হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো আজকে আমি একটা গলার ডিজাইন শেয়ার করব আপনাদের সঙ্গে। তো গলার ডিজাইন করার জন্য এখানে আমি একটা কাগজ পেপার নিয়েছি। তো এটা দিয়ে জাস্ট আমি আপনাদেরকে দেখাবো আর কি। তো এই দেখুন, এটার মেজারমেন্টটা নিয়েছি আমি লম্বায়। দেখুন, এটাকে কিন্তু এক ভাঁজ দিয়ে মানে আমরা দুইটা পার্ট করে নিয়েছি। তো লম্বাটা নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ, আর এখানে গলার পুট নিব আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিব গলার পুট। আপনারা চাইলে এখানে 3 ইঞ্চি বা 2 ইঞ্চি আপনাদের মানে যদি ছোটো গলা পছন্দ করেন আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি এখানে লম্বাটা নিয়েছি কিন্তু আমি 6 ইঞ্চি পরিমাণ, মানে মূলত লম্বাটা নিয়েছি আমি 6 ইঞ্চি পরিমাণ। এসটা কিন্তু আবার দেখেন আমি আপনার এখানে যদি আপনার গলাটা দেখা গেছে 7 ইঞ্চির জন্য ডিজাইন করতেছেন, আপনার 8 ইঞ্চি নিলেই হবে, মানে 1 ইঞ্চি এক্সট্রা একটু নিলেই হবে। তো আমি এখানে একটা ডিজাইন করব। দেখুন, এখানে আমি 2 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব। তো আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখলেই কিন্তু আপনারা ডিজাইনটি করতে পারবেন, খুবই ইজি ডিজাইনটি। তো এভাবে দেখুন, এই যে এভাবে রাউন্ড করে তারপর আমি এই যেভাবে দিয়ে নিলাম। তারপর এখান থেকে আবার একটু হালকা রাউন্ড দিয়ে তারপরে আমি এখানে মিলিয়ে দিলাম। দেখুন, তো আমার গলার পুট নিয়েছি কিন্তু আমি চড়া 2.5 ইঞ্চি পরিমাণ। আর এখানে যে দেখুন, এই পাশে কিন্তু আমি 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি আপনারা যদি চান হাফ ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ করে এভাবে মানে পুরো ডিজাইনটি পাশ দিয়ে আমি এভাবে 1 ইঞ্চি পরিমাণ করে করে এভাবে আমি একটু চিহ্নিত করে নিব। তারপরে এটাকে আমি একসাথে আট করে নিব। তো যা হয়ে গেল, দেখুন আমার ডিজাইনটি এখন আমি এই দাগ অনুযায়ী আমি এখন কেটে নিব। এই দেখুন, তো এখন এই দাগে আমি কেটে নিব আর কি। তো এখানে খুব আস্তে আস্তে আপনারা রাউন্ড অনুযায়ী আর কি কেটে নেবেন। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন যারা আমার চ্যানেলটি দেখেন আর কি, ভিডিও আজকে শুরু দেখতেছেন, আজকে প্রথম সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিবেন, একটা লাইক করবেন, কমেন্ট যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো ফ্রেন্ডস, আমি দেখুন এভাবে কিন্তু বক্রমটাও কেটে নিয়েছিলাম আগে। তো আপনাদের দেখানোর জন্য আমি এভাবে পেপার দিয়ে আর কি দেখালাম। তো এখন আমি এটাকে একটা আলগা কাপড় নিয়ে নিব। তো এটা আমার কিন্তু জামা, যে জামায় আমি গলার ডিজাইন করব সেটি। তো এখানে দুইটা পাট আছে, একটা পাট আমি সরিয়ে নিব। তো এখন আমি গলার মাঝ বরাবর একটা চিহ্নিত করে নিব। এভাবে একটু দেখলাম আর কি যে গলাটা এরকম মানে এই মাঝ বরাবর আর কি থাকবে, সেজন্য। তো এখন আমি আলগা একটা কাপড় দিয়ে তারপরে এই বক্রমের উপরে আমি আগে অ্যাটাচ করব আর কি। এখানে একটু বেশি কাপড় আছে, এটা আমি কেটে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিব। তো নিয়ে এখন এভাবে আপনারা পেস্টিন হলে আপনাদের এখানে একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নিলেই হবে। তো আমার এখানে যেহেতু বক্রম, সেজন্য আমি এখন সেলাই করে একটু আটকিয়ে নিব এখানে। তো ফ্রেন্ডস, এই দেখুন আটকিয়ে নিয়েছি। এখন আমি এই সাইড দিয়ে মানে কিছু কাপড় আমি কেটে নিব। এতটুকু এত বেশি কাপড় লাগবে না আমার, সামান্য পরিমাণ কাপড় আমি রেখে তারপরে আমি কেটে নিব। তারপরে এই যে কিনারে আমি সেলাই করে নিব। দেখুন,
তো ফ্রেন্ডস, এখন আমি এই যে গলার মাঝ বরাবর যাতে আমার বুঝতে সুবিধা হয় সেজন্য আমি গলার মাঝ বরাবর এখানে চিহ্নিত করে নিলাম, এবং কি আমার গলার জামার যে গলা সেখানেও কিন্তু আমি চিহ্নিত করে নিব, তাহলে আমার মাঝ বরাবর সমানভাবে গলার ডিজাইনটি বসে যাবে, আড়সার হবে না। তো এভাবে মাঝ বরাবর দোনোটা চিহ্ন এক সমান রেখে তারপর আমি আগে মাঝখান থেকে সেলাই করে আগে আটকিয়ে নিব এখান থেকে, তাহলে আমার গলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। আর যদি আপনারা এক সাইড থেকে সেলাই করতে যান তাহলে কি হবে, এক সাইডে উঠে যাবে আর এক সাইড নিচে নেমে যাবে আর কি, মানে গলাটা সুন্দর মতো মাঝ বরাবর সেন্টার মতো বসবে না। আপনারা সবসময় গলার ডিজাইন করার ক্ষেত্রে এই জিনিসটা ফলো করবেন। তো এখন আমি এই ডিজাইন অনুযায়ী আমি বক্রমের উপরে সেলাই করব না, বক্রমের কিনার ঘেঁষে মানে বক্রমের পাশ দিয়ে দিয়ে আমি ডিজাইন অনুযায়ী কিন্তু এভাবে আমি সেলাইটি করে নিব। তো এখন আমি এই পাশটিকে সেলাই করব। দেখুন আমার কিন্তু পুরো মেজারমেন্ট অনুযায়ী আছে, তো এটা কিন্তু এক সাইড থেকে সেলাই করলে কিন্তু একটা নিচে উপরে হয়ে যেত, আমার এটা কিন্তু খুব সমানই আছে মাঝখান থেকে সেলাই করার জন্য আর কি। তো এভাবে আমি ডিজাইন অনুযায়ী এভাবে আমি কিনার ঘেঁষে ঘেঁষে সেলাই করে নিব। আপনারা চাইলে এখানে পেস্টিং ব্যবহার করতে পারেন, তো আমার কাছে বক্রম দিয়ে ভালো লাগে সেজন্য আমি বক্রম দিয়ে ডিজাইনটি করি। তো আপনারা প্রতিটা পয়েন্টে আসলে আপনারা কি করবেন, সুইটা বসিয়ে তারপরে ঘুরাবেন। তো আমার কিন্তু জেনজি সেলাই করা শেষ, মানে এখন আমি কেটে নিব। তো কাটার সময় অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যাতে সেলাইটা যাতে না কাটে সেটা লক্ষ্য রেখেই কিন্তু এখানে কেটে নেবেন, মানে জাস্ট আপনার 1/2 ইঞ্চি পরিমাণ একটু কাপড় রেখে তারপরে কেটে নেবেন। তো কেটে গেলে কিন্তু ডিজাইনটি পরবর্তীতে উল্টালে কিন্তু আবার ছিঁড়ে যায়, পরে আবার সেলাই করতে হয়, সেজন্য এই দেখুন আমি কেটে নিয়েছি। তো এখন আমি উল্টিয়ে নিব এভাবে। তো ফ্রেন্ডস, এই দেখুন উল্টিয়ে নিয়েছি। এটা কিন্তু ইস্তারি করলে বা কোনাগুলো আরও সুন্দর করে উঠালে কিন্তু আরও সুন্দর লাগবে। তো আমার হাতের কাছে আয়রন নেই, সেজন্য আমি এভাবে একটু আয়রন দিয়ে চাপ দিতে পারতেছি না আর কি। এটা হাত দিয়ে আস্তে আস্তে খুব সুন্দরভাবে এভাবে একটু সেট করে নেবেন সময় লাগিয়ে। কোনাগুলো আপনারা উঠাতে না পারলে আপনারা একটু হাত সুইয়ের মাধ্যমে আপনারা কোনাগুলো উঠিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, এখন আমি এখানে একটা চাপ সিলি মানে দিয়ে নিব কিনারে। এই সেলাইটা খুব সময় লাগিয়ে দিব আর কি, আস্তে আস্তে এটা কিনার ঘেঁষে দিব আর কি। এটা মোটাও হবে না এবং কি এককালেই চিকন হবে না, এই সেলাইটা খুব আস্তে আস্তে দিতে হবে যাতে মোটাও হয়ে না যায় এবং কি মানে সেলাইটা যাতে পড়েও না যায় আর কি, এভাবে আস্তে আস্তে দিতে হবে। তো ফ্রেন্ডস, আমার গলাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।